হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওটা হবে লেমন মিন্ট শরবত। এখন তো প্রচন্ড গরমকাল, সেই গরমে আপনার একটু লেমন মিন্ট শরবত হলে খুবই ভালো হয়। তার জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি। দেখেন, এখানে পুদিনা পাতা নিয়েছি। দেখেন পুদিনা পাতা, এখানে আছে একটা শসা। দেখেন শসাটা ছুলকা সহ নেওয়া লাগবে, তার জন্য আমি ছুলকা এড়াই নাই। এখানে আছে আদা না হলে হবেই না। আর এখানে দেখেন দুইটা লেবু নিয়েছি। এই লেবুগুলো হচ্ছে দেশি লেবু, প্রচন্ড রস আছে, আবার ঘ্রাণটাও খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন বিট লবণ নিয়েছি খুবই ঘ্রাণের জন্য। আরেকটা জিনিস নিয়েছি, এটা না নিলে চলবেই না। দেখেন এখানে লেবু পাতা নিয়েছি। এই লেবু পাতাটা দেখেন হাত দেওয়ার সাথে সাথে অনেকটা ঘ্রাণ চলে আসছে। গাইস, এর ভিতরে আমি চিনি নিয়েছি, চিনি তো লাগবেই। তো এখন প্রথমে আমি পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিব। পুদিনা পাতাগুলো আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো পুদিনা পাতা দিয়ে দিব। দেখেন যতটুকু পরিমাণ এই ডাটাগুলো নরম আছে ততটুকু পরিমাণ আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। সবগুলা দিব না, পরিমাণ মতো দিতে হবে। দেখেন এখানে এই যে ব্লেন্ডারে সবকিছু দিয়ে দিব। এই লেমন মিন্ট করার জন্য ব্লেন্ডার লাগবে, ব্লেন্ডার না হলে হবে না। আমি আর দিব না পুদিনা পাতা, এগুলোই হবে। এখন এর ভিতরে দিয়ে দিব একটা লেবু, সেই লেবুটা ভালোভাবে ছিলে নেব। লেবুটা পুরাপুরি ছিলা লাগবে না, অল্প একটু খালি আশায় ছিলে নিলেই হবে। অনেক ঘ্রাণ দেখেন, কাগজি লেবু তো তার কারণে অনেক ঘ্রাণ। আপনারা অনেকেই যাদের বাড়িতে গাছের লেবু আছে, আপনারা অনেকেই দেশি লেবু দিয়েও করতে পারবেন। এটাও কিন্তু দেশি লেবু, কাগজি। দেখেন এই যে লেবুটা ছিলানো হয়ে গেছে। হালকা একটু চুলকা থাকলে অসুবিধা নেই, এটার অনেক ঘ্রাণ আসবে। এখন এটাকে আমি কেটে দিব। দেখেন বিচি নেই, প্রচন্ড রস। লেবুটাও দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি আদা দিয়ে দিব। ছুলকাগুলো আগে ফেলিয়ে দেই। আদাগুলো গোল গোল চাক করে দিব। দেখেন আদাগুলো দিয়ে দিব। গাইস, এখন আমি এই শসা নিয়েছি, এই শসাটা কেটে দিব। শসাটা ছিলবো না, শসাটা আস্তেই দিব কালার আসার জন্য। গাইস, এখন এর ভিতরে আমি বিট লবণ দিয়ে দিব। 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব।
বিট লবণটা দেওয়া হয়ে গেল। এখন এর ভিতরে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, চাইলে আপনারা খাঁটি মধু দিতে পারেন। আমার কাছে মধু নেই, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম। আবার আপনারা গুড় দিয়েও বানাইতে পারেন। গুড়ের শরবত অনেক ঠান্ডা, গরমের জন্য খুবই ভালো। গাইস, আরো অনেক ঘ্রাণ আসার জন্য আমি এখানে যে লেবু পাতা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে 3টা লেবু পাতা টুকরো টুকরো করে দিয়ে দিব। যে কুচি করা লাগবে না, যেহেতু আমি এগুলাকে ব্লেন্ড করে নিব, ছোট ছোট টুকরা করে দিলেই হবে। দেখুন সেই ঘ্রাণ। গাইস, এই যে এখন আমি এগুলাকে সব উপকরণ একসাথে তো দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। এখন এগুলাকে আমি প্রথমে পেস্ট বানিয়ে নিব, তারপরে পানি মেশানো লাগবে। গাইস, ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন দেখেন এখানে একটা বাটি নিয়েছি, আর এই যে ছাকনা নিয়েছি, আমি ভালোভাবে সেঁকে নিব। গাইস দেখেন, এখন আমি ছেঁকে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, পুরোপুরি কালারটা চলে আসছে। দেখেন, এটাকে আমি চামচ দিয়ে একটু লাড়িয়ে দিব, তাহলে রসটা পড়ে যাবে। গাইস দেখেন, এই যে আমি ভালোভাবে সেঁকে নিয়েছি। দেখেন, এগুলো হচ্ছে শসার দানা, লেবুর দানা, এগুলো আমি ফেলে দিব। শরবতটা তৈরি করতে পারেন, আমি এটাকে ভালোভাবে সেঁকে নিলাম। গাইস দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, পুরোপুরি গ্রিন কালারটা, একবারে অরিজিনাল গ্রিন কালারটা আছে। দেখেন, এখানে 2টা গ্লাস নিয়েছি। গাইস দেখেন, আমি প্রথমে গ্লাসে বরফ দিয়ে দিব। বরফ দিয়ে দিলাম, এখন এর ভিতরে আমি শরবত দিয়ে দিব। গাইস দেখেন, এখানে আমি 2টা লেবুর চাকা নিয়েছি, একটু ডেকোরেশনের জন্য 2টা লেবুর চাকা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে শসাও দিতে পারতেন, তো আমি শসাটা দিলাম না, লেবুর চাকাটাই দিয়ে দিলাম। এর ভিতরে দেখেন আমি আর একটা পুদিনা পাতা দিয়ে দিলাম।
2টা লেবু পাতা, গাইস লেমন মিন্ট শরবত লেমনের ফুল না হলে তো হবেই না, তার জন্য আমি এখানে একটা ফুল রেখেছি, সেই ফুলটাও আমি দিয়ে দিব। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।